গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও অঙ্গনওয়াড়ি কর্মী বন্দনা নাগা ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে কেমোথেরাপি চলছে। এসআইআর শুনানির নোটিশ পেলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয় বাড়িতেই ভেরিফিকেশন করা হয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর বন্দনা নাগা ও তার স্বামী বিকাশ রায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে আর ছেলের নাম বিচারাধীন তালিকায় যায়। এতে ৬ জনের পরিবারটি চরম উদ্বেগে। বন্দনার স্বামী পেশায় গাড়ি চালক, ছেলেও কাগজপত্র নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু এখনও অনলাইনে ৬ নম্বর ফর্ম জমা দিতে পারছেন না। দেখুন বিস্তারিত। নাম নাই তো, আমার নাম নাই। তাহলে তো আপনি ভোট দিতে পারবেন না। তাহলে কি করে ভোট দেবো? আমি এর আগে ২০০২ সালে ভোট দিয়েছিলাম, আর এখন ভোটটার নামটাই বাদ গেছে কেন? এই যে ভোটের নাম নেই এসআর লিস্টে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা তো হবেই। একটা ভোট দিই, সেখানে ভোট যে দিবার না হয় সেখানে একটা সমস্যা হবে না? কতটা আতঙ্কিত আছে? অনেকটাই আতঙ্ক আছে। যদি লিস্টে নাম না থাকে তাহলে কি উঠে তাহলে কি করবেন? সেটা দেওয়ার জন্যই তো সবাই তো আমরা লেগেছি যে যাতে লিস্টে নামটা থাকে। কি বলছে বিএলও, কি বলছে? বিএলও বলছে ভোটের এখন করা যাবে না, ভোট বাদ যা হোক দেখা যাবে। তাহলে এই ভোটটা নষ্ট হবে বলুন তো? কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন আপনি? কে বিএলও? আপনারা কি চাইছেন? যাতে ভোটটা হয় সেইটা আপনারা একটা ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম বন্দনা নাগা। কতজন ফ্যামিলির? আমাদের ফ্যামিলি কত? 7 জন। ওই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে। কার কার নাম বাদ গেছে? হ্যাঁ, কার কার নাম বাদ গেছে? বাদ গেছে আমার স্বামীর গেছে, বাকিদের হয়েছে। আর সীমন্ত নাগার এখন হয়নি বলছে, কোথায় জমা আছে বলছে, কোর্টে না কোথায়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সমস্যা বলতে আমাদের বাড়িতে 6 জন মেম্বার, তার মধ্যে আমাদের 4 জনের ভোটার লিস্টে নাম এসেছে, আমার শ্বশুর শাশুড়ির বাদ গেছে। কেন বাদ যাবে? ওরা তো 2002 সাল থেকে ভোট দিচ্ছে। আমার শাশুড়ি আইসিডিএস এর কাজ করে, দীর্ঘদিন ধরে আইসিডিএস এর কাজ করছে, তাহলে মায়ের নামটা বাদটা যাবে কেন? হয়েছিল সব কিছু? হ্যাঁ, বাড়িতে এসে করে গেছে ওরা। হিয়ারিং এ ডেকেছিল? হিয়ারিং, মা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, উনি যেতে পারেননি বলে বাড়িতে এসেছিল, এসে বাড়িতে হিয়ারিং হয়েছে। ওনারা সমস্ত ডকুমেন্টস নিয়েছে। তারপরেও বাতিল? তারপরেও মায়ের নাম বাতিল গেছে, মা বাবা দুজনেরই। 2002 সালে ওনাদের নাম ছিল? হ্যাঁ, 2002 সালে ওনাদের নাম আছে ভোটার লিস্টে। 2026 সালে বাতিল? 26 সালে বাদ গেছে। কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, আমরা এটা নিয়ে তো খুবই আতঙ্কে আছি। মা একটা কাজ করে আইসিডিএস এর। এখন কিভাবে আগাচ্ছেন? বিএলওর সাথে বা বিডিওর সাথে যোগাযোগ করেছিলেন পরবর্তীতে? হ্যাঁ, যোগাযোগ করছে, অনলাইনে বলছে সব হবে, ওই জন্যে অনলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার গেছে করতে। কোথায়? অনলাইনে হচ্ছে বলছে সবাই। এটা একটা সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে যাচ্ছে। বারবার হ্যারাসমেন্টের মধ্যে বারবার হ্যারাসমেন্ট হচ্ছে। উনি একটা ক্যান্সার পেশেন্ট, ওনাকে নিয়ে কতবার ঘুরবো? কি চাইছেন আপনি? কি চাইছি বলতে একটা সমস্যার সমাধান হোক, সেটাই তো চাইবো। যেমন ভোটটা উনি দিতে পারেন এবার। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোঘাট, ময়রাপাড়া। আপনি কি হন? আমি বৌমা। আপনার নাম? আমার নাম মাম্পি নাগা। আমরা এসেছি অনলাইনের দোকানে, আমাদের এসআইআর এর নাম নাই, তার জন্য এসেছি। আগে গিয়েছিলাম বিডিও অফিসে, বিডিও অফিসে গিয়েও দেখলাম কোনো মতে কাজ হচ্ছে না। তারপরে অনলাইনেও এসেছি, অনলাইনেও এখন পর্যন্ত ওরা বলছে কাজ হবে না। কিন্তু আমি কোথায় যে যাব কিছু বুঝতেও পারছি না, যে এই মানে এসআইআর এর নাম নাই, যে আমরা কোথায় যে যাব, কি করব, একটা আতঙ্ক ভাব আছে, আতঙ্ক আছে। কার নাম নেই? আমার মা বাবার নাম নেই। কতজন ফ্যামিলি মেম্বার? আমরা 6 জন মেম্বার, সবারই নাম আছে কিন্তু মা বাবার নাম নেই। আপনাদের নাম আছে অথচ বাবা মায়ের নাম নেই? হ্যাঁ, আমাদের নাম আছে, মা বাবার নাম নেই। আপনার যে মা বা তার কারোর আগে 2002 সালের লিস্টে নাম ছিল? হ্যাঁ, 2002-এ আমার দাদু ঠাকুমায়ের নাম আছে।
তবু আপনাদের না। আপনাদের উঠে গেল তারপরে? হ্যাঁ, আমাদের নাম আছে কিন্তু মা বাবার নাই। কেন? বাবা মা বাদ পড়ে গেল। হ্যাঁ, বাবা মা বাদ পড়ে গেল। আবার এই অনলাইনে এসেছিলেন কি? অনলাইনে কাজের জন্য এসেছিলাম, অনলাইনে কাজ কোনো মতে হচ্ছে না। আমরা বিডিও অফিসেও গিয়েছিলাম, ওই বিডিও অফিসেও কোনো কাজ হচ্ছে না। আমরা কি করব আমরা নিজেও বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কি যে করব আমরা নিজেও বুঝতে পারছি না। এই অনলাইনে দাঁড়ে দাঁড়ে খুঁজছেন? হ্যাঁ, অনলাইনে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এই তো 2 ঘন্টা বসে আছি, দেখুন কাজ হচ্ছে না। তাহলে এখন কি করবেন, কি ভাবছেন? কি করব নিজেই বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাই আমি কি বুঝতে পারছি না। এই এসআর নিয়ে বিশাল ঝামেলায় পড়েছি, কি যে করব আমিও চিন্তায় আছি একটা, কি যে করব। আপনার নাম? আমার নাম সীমন্ত নাগা। আপনার আমার মায়ের নাম বন্দনা নাগা। বাবার নাম? বাবার নাম বিশ্বনাথ নাগা। বাড়ি? বাড়ি গোঘাট। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দেখুন, এটা শুধু গোঘাট 1 নম্বর ব্লক বলে নয়, সারা বাংলা জুড়ে মানুষ এখন বিভ্রান্তি হয়ে গেছে। কারণ বিজেপি এবং ওনাদের বন্ধু নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফলেতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওরা নেমেছিল বাংলাদেশি মুসলমান এবং আপনার রোহিঙ্গা ধরার নাম করে, কিন্তু পরবর্তীতে যখন ফাইনাল খসড়া তালিকা প্রকাশ হলো আমরা দেখতে পেলাম একটাও বাংলাদেশি মুসলমান নেই, একটাও রোহিঙ্গা নেই। শুধুমাত্র বাদ পড়েছে আমাদের এই বাংলারই ভোটার, যারা দীর্ঘদিন যাবৎ পূর্বপুরুষ থেকে এই বাংলাতে বসবাস করছে। সেরকমই একজন মানুষ, যাদের 6টা পরিবারের মধ্যে বাবা হচ্ছেন গাড়ি চালক বিকাশ নাগ এবং মা হচ্ছেন আইসিডিএসের কর্মী বন্দনা নাগ, এবং তার ছেলে প্রশান্ত নাগ, সেও কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে। এবং আগের 2জন ব্যক্তি বন্দনা নাগ এবং বিকাশ নাগের সরাসরিভাবে ডিলিট হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার জন্যেই আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সুপ্রিম কোর্টে যে লড়াই করেছেন এবং বর্তমানে তিনি ধর্নাতে বসে আছেন যে বৈধ কোনো ভোটারকে তিনি বাদ দিতে যাতে না হয় তার জন্য তিনি ধর্ণা করছেন। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছি আমরাও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের মনের আশ্বাস দিচ্ছি, বিশ্বাস যোগাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, ভয় খাবার কিছু নাই। আপনারা দেখেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআরের সময় যারা লাইনে দাঁড়িয়েছিল 60 জন মানুষ মারা গিয়েছিল, তাদের পরিবারের পাশে বিকল্প একটা কাজের সন্ধান নিয়ে তাদের পরিবারের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা এই বিষয়ে আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন রয়েছেন ততদিন কোনো বৈধ ভোটারের নাম তিনি বাদ দিতে দেবেন না। এই বিষয়ে কিন্তু আমরাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।